হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারোসিমেন্ট ট্যাঙ্ক। এখন আমাদের প্যারোসিমেন্ট ট্যাঙ্কের নিচের যে আবরণটা ওটা ঢালাই দেওয়া হচ্ছে। ঢালাই দেওয়ার জন্য সব মিক্স করে এখন ওটা ঢালাইয়ের কাজ করা হচ্ছে। তো আপনারা প্যারোসিমেন্ট ট্যাঙ্ক কী জন্য করবেন? প্যারোসিমেন্ট ট্যাঙ্ক আপনারা করতে পারেন যেমন এই প্যারোসিমেন্ট ট্যাঙ্কগুলো আপনার খরচ কম পড়বে এবং টেকসই হবে। এই দুইটা কারণ কম টাকায় যদি আমি ভালো কিছু পেয়ে থাকি তাহলে তো আমার কোনো সমস্যা নেই এবং আমার অধিক টেকসই। তো সেক্ষেত্রে আপনারা এই ট্যাঙ্কটি করতে পারেন 2 ইঞ্চি 1.5 ইঞ্চি থিকনেসে, কোনো সমস্যা হবে না। আর 2 ইঞ্চি 1.5 ইঞ্চি থিকনেসে এই ট্যাঙ্ক অনেক ভালো টেকসই। এই ট্যাঙ্ক তৈরি করতে আপনার প্রয়োজন চিকেন মেশ, 12 নাম্বার তার, MS, 8 নাম্বার রড। এই তিনটে হলে আপনার হয়ে যাবে। 4 সাইডে যে আমরা আবরণটা দেওয়া হয়েছে এখানে চিকেন মেশ এবং 12 নাম্বার তার ইউজ করা হয়েছে এবং এইটা রাউন্ডটা ধরে রাখার জন্য আমরা টপ লেভেল এবং ডাউন লেভেল 2 লেভেলে 2টা 8 নাম্বার রড রাউন্ড করে দিয়ে দিয়েছি এবং চারপাশে 4টা 8 নাম্বার রড দেওয়া হয়েছে যেন এগুলা রাউন্ড হতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে ট্যাঙ্কগুলা আমার মিস্ত্রি তৈরি করতেছে। যে এগুলা করার জন্য একজন ভিতরে একজন বাইরে থাকা লাগে এবং একই সাথে ভিতর বাইরে আপনি কাজ করতে পারবেন না। একদিন বাইরে কাজ করতে হবে, একদিন ভিতরে কাজ করতে হবে, অর্থাৎ 2 দিন লাগবে এটা করতে, একটা ট্যাঙ্ক করতে। টোটাল 3 দিন প্রয়োজন একটা ট্যাঙ্ক কমপ্লিট হতে, হোক সেই ট্যাঙ্কটি অনেক বড় বা ছোট। 3 দিনের বেশি কখনো লাগবে না। আর হচ্ছে গিয়ে যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপগুলো আমাদের একটা হ্যাচারিতে আমরা ইউজ করেছি। তো মানে প্যারোসিমেন্ট ট্যাঙ্কে পাইপ ইউজ করবেন, পানি তো লিক অবশ্যই হবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী? করণীয় হচ্ছে পাইপ লাগিয়ে পাইপের চারপাশে সিল, এটাও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, হার্ডওয়্যার দোকানে পাবেন। তো সিলটা গুলিয়ে পাইপের চারপাশে দিবেন এবং সাথে সাথে জালির সাথে অ্যাড করে দিবেন এবং সাথে সাথে সিমেন্ট এবং বালির মিশ্রণ দিয়ে আটকিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনার এখান দিয়ে কখনো আর লিক হবে না। আর হচ্ছে আপনার যে বালি এবং সিমেন্ট এবং পানির যে সংমিশ্রণটা, এটা হচ্ছে আপনি সাপোজ আমার মিস্ত্রিকে দিয়ে আমি যেভাবে কাজ করেছি সেটা হচ্ছে 1 কড়াই সিমেন্টের সাথে 2 কড়াই বালি এবং 1 কড়াই আপনার পানি। এতে হয় কি, আপনারা দেখতে পাচ্ছেন যে আবরণগুলো এগুলো একেবারে ঝুরঝুরো, এতে কোনো পানি নেই, যার কারণে এটা করতে এইভাবে সুবিধা। ভিতর থেকে অবশ্যই একটি হার্ডবোর্ড দিয়ে চাপা দিয়ে রাখতে হয় যেন এই মিশ্রণগুলো আটকে থাকে। তবে আপনারা যে বাংলাদেশ সিমেন্ট যেমন রয়্যাল সিমেন্ট বা শাহ সিমেন্ট, এই সিমেন্টের সাথে যদি আপনারা হোয়াইট সিমেন্টটা কিছুটা ইউজ করে থাকেন, যেমন 1 কড়াই সিমেন্টের 3 ভাগ হচ্ছে বাংলা সিমেন্ট এবং এক ভাগ হচ্ছে আপনার হোয়াইট সিমেন্ট, তখন আপনার এই যে মিশ্রণটা তৈরি করেছেন এটা অনেক টেকসই হবে, খুব সহজেই ঝরে পড়বে না এবং খুব তাড়াতাড়ি এটা শক্ত হবে। তবে অবশ্যই আপনার এটা করার পরে এই ট্যাঙ্কে আপনাদের প্রচুর পরিমাণে পানি দিতে হবে, কারণ পানি না দিলে আপনার ট্যাঙ্কটি ফেটে যাবে। তাই এটাকে সবসময় ভিজিয়ে রাখতে হবে, ট্যাঙ্কগুলোকে সবসময় ভিজিয়ে রাখতে হবে যাতে করে আর ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে না। তো ভাই এবং বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
একটি লাইক কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিও যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আমার চ্যানেলটা নতুন, আমি যদি আপনাদের সাপোর্ট চাই, যদি আপনাদের সাপোর্ট ছাড়া তো আর কেউ উঠতে পারে না। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আর আপনাদের যদি কোনো জানার কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।